আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে পাঠিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা মানুষের চারিত্রিক গুণাবলীর মধ্যে ত্রুটি বিষয় থাকতেই পারে, কিন্তু আপনার আমার নবীর চারিত্রিক গুণাবলীর ভিতরে কোনো ত্রুটি ছিল না। সুবহানাল্লাহ পড়েন। কারণ নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ দেন নাই, দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর চরিত্রের সার্টিফিকেট নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর ব্যক্তিগত জীবন, নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। নবীর ব্যক্তিগত জীবনের প্রথম গুণ হলো তিনি উত্তম চরিত্রের, মহান চরিত্রের অধিকারী ছিলেন। এটা হলো প্রথম গুণ তার ব্যক্তিগত জীবনের। আমার নবী ব্যক্তিগত জীবনে তাম পৃথিবীর মানুষের জন্য রহমত। কি রহমত? তাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে রহমত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কোরআনুল কারীম জানিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে তাম পৃথিবীর মানুষের জন্য একটা রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী তাম পৃথিবী মানবজাতির জন্য রহমত। কি রহমত? তিনি হলেন উত্তম চরিত্র অধিকারী, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়ে। শুধু তাই নয়, আমার নবী ব্যক্তিগত জীবনে খুবই দয়ালু ছিলেন, খুবই বিনয়ী ছিলেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর জানিয়ে দিয়েছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর ব্যক্তিগত 3 নম্বর গুণ হলো আমার নবী হলেন দয়ালু। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। तमाम পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আমার নবীকে তোমাদের মধ্য থেকে একজন রাসূল করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমরা যদি কষ্ট অনুভব করো, আমার নবী সেই কষ্ট অনুভব করেন। সুবহানাল্লাহ। তোমরা যদি ব্যথিত হও, তোমরা কষ্ট পেলে, আমার নবী তোমাদের কষ্ট দেখে কষ্ট অনুভব করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা এমন গুণ দিয়েছেন, এমন দয়ালু বানিয়েছেন, আমার নবী আপনার আমার প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করেন। সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার মানুষ, একে অন্যের ক্ষতি সাধন করি, কেমনে ক্ষতি করা যায় এই চিন্তায় সবসময় ব্যস্ত, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বানিয়েছেন না কারো ক্ষতি করার জন্য নয়, আমার নবীকে আল্লাহ বানিয়েছেন তাম পৃথিবীর মানুষের জন্য কল্যাণকামী করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ আরো বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। আর মুমিনদের প্রতি আমার নবী হলেন সবচাইতে দয়ালু। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য দয়ালু করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন দয়ালু তিনি ছিলেন! একবার এক বৃদ্ধা মহিলা নবীর কাছে আবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আমার ঘরে কেউ নাই দেখভাল করার জন্য, আমি বৃদ্ধা, আমার খাওয়ান পর্যন্ত কেউ দিতেও পারে না, আমার কেউ নেই, আমি খুব কষ্টে আছি। আমার নবীজি তার কথাগুলি শুনতেছিলেন, চোখ থেকে টপ টপ করে পানিগুলি ঝরে ঝরে পড়তেছিল। আমার নবীজি তার কথাগুলি শোনার পর সাহাবীদেরকে বলেন, ও সাহাবাগণরা, আসো, আজকে থেকে তোমাদেরকে দায়িত্ব দিলাম, এই মহিলার মৃত্যু পর্যন্ত তার দেখভাল করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি ওই মহিলার জন্য বাইতুল মাল থেকে পর্যাপ্ত পরিমাণ খাদ্যের ব্যবস্থা করে দিলেন। যতদিন দুনিয়াতে থাকবে জীবিত অবস্থায় বাইতুল মাল থেকে 1
বাড়িতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী এরকমের দয়ালু ছিলেন, তিনি মানুষের প্রতি খুব অনুগ্রহের দিকে দেখতেন। এই জন্য নবীর চরিত্র আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? আমরা যদি নবীর চরিত্রকে আমাদের মধ্যে নিয়ে আনতে পারি, এই সমাজের মানুষগুলি প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে ভালো থাকবে, ঠিক কিনা বলেন? এই জন্য নবীর এই দয়ালু এই মহানুভবতা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। শুধু তাই নয়, আমার নবী যে ছিলেন 4 নম্বর গুণের ব্যক্তিগত জীবনের, তার 4 নম্বর গুণ ছিল তিনি ছিলেন খুবই বিনয়ী, খুবই নরম তবিয়তের লোক ছিলেন। রাগ তারা ছিল, কিন্তু যখন রাগ হতেন তখন দেখাতেন। সব জায়গায় রাগ তিনি দেখাতেন না, কিন্তু বেশিরভাগ জায়গায় তিনি বিনয়ী থাকতেন, বিনয়ী হতেন। সুবহানাল্লাহ পড়েন। এই ব্যাপারে সহিহ হাদিসের বর্ণনায় ইন্নী আজলিসু কামা ইয়াজলিসুল আবদু ওয়া আকুলু কামা ইয়াকুলুল আবদু, আমার নবী বলেন আমি বসতাম একজন গোলামের মতো। সুবহানাল্লাহ পড়েন। একজন গোলাম যখন মালিকের সামনে বসে কেমন করে বসে? খুব বিনয়ী হয়ে, ঠিক কিনা বলেন? মানুষ একজন গোলাম যখন তার মনিবের সামনে বসে, মালিকের সামনে বসে, বাচ্চার সামনে বসে, তখন খুব বিনয়ের সাথে বসে। আমার নবী বলেন আমি বিনয়ের সাথে বসতাম। শুধু তাই নয়, আমি যখন খাবার খেতে বসতাম তখন বিনয়ের সাথে আমি খাবার খেতে বসতাম। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী এরকম লোক ছিলেন যে তিনি বিনয়ের সাথে বসতেন, বিনয়ের সাথে খাবার খেতেন। প্রত্যেকটা তার কর্ম ছিল বিনয়ের সুরে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য নবীর চরিত্র, নবীর মডেল আমাদের ভিতর নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসতে পারি, এই সমাজ, এই দেশ, এই পৃথিবী দেখবেন আদর্শ দিয়ে ভরা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য নবীর চরিত্র উত্তম চরিত্র। শুধু তাই না, নবী বিনয়ী ছিলেন। শুধু তাই নয়, নবী ব্যক্তিগত জীবনে সাধারণ মানুষের মতো চলাফেরা করতেন। সুবহানাল্লাহ বলেন। তার জীবনে তেমন কোনো উচ্চবিলাসী ছিল না, সাধারণ মানুষের মতো চলাফেরা করতেন। এই ব্যাপারে তিনি নিজে বলেছেন কানা ইয়াখিতু সাওবা ওয়া ইয়াকসিরু নাআলা ওয়া ইয়ামালু মা ইয়ামালুর রাজুলু ফি বাইতি। সুবহানাল্লাহ। আবার নবীজি নিজে বলেন যে নবীজি নিজে নিজের কাপড় সেলাই করতেন। সুবহানাল্লাহ পড়েন। নিজের কাপড় নিজে সেলাই করতেন, এমনকি নিজের জুতা নিজে সেলাই করতেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, আমার নবীজি ঘরের ওই সমস্ত কাজগুলি করে দিতেন মা বোনদের, যে কাজগুলি একজন পুরুষ তার স্ত্রীকে করে দেয়। সুবহানাল্লাহ। আমার নবীজি এতটাই তিনি সাদাসিধে ছিলেন, এতটাই তিনি সাধারণ মানুষের মতো চলতেন, নিজের জুতা পর্যন্ত নিজে সেলাই করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা আজকে করি এই জমানায়? করি না, ঠিক কিনা বলেন? নিজের কাপড় নিজে ধৌত করতেন। খুব কম মানুষ পাওয়া যায় নিজের কাপড় নিজে ধোয়া, ঠিক কিনা বলেন? বেশিরভাগ মা বোন ধুয়ে দেয় তারা। এরপরে ঘরের বিভিন্ন কাজকর্ম টুকটাক সাহায্য করতেন। আল্লাহ নবীজি তার স্ত্রীকে সাহায্য করে কষ্ট অনুভব না হয় কোনো স্ত্রীর। আর আজকে আমরা অনেক পুরুষ ঘরের কাজ করতে চাই না, মনে করি যেন আমি কেন কাজগুলো করব, সব কাজ মহিলারা করবে, ঠিক কিনা বলেন? এমন পুরুষ সমাজে আছে না? নাই? আছে। কিন্তু না, আপনাকে আপনার স্ত্রীর, আপনার মায়ের, আপনার বোনের কাজগুলি করে সাহায্য করতে হবে। কারণ যখন দেখবেন আপনি ফ্রি আছেন, হ্যাঁ, আপনি কাজে ব্যস্ত থাকলে ভিন্ন একটা ব্যাপার, যখন ফ্রি থাকবেন আপনি কাজগুলি করে দিবেন। এই কাজগুলি আপনার করে অভ্যস্ত করতে হবে। আপনি তাদেরকে সাহায্য করলেন, এই সাহায্য করলে কি হবে? সদকা জারিয়া, সওয়াব আপনার আমলে আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ঘরের টুকটাক কাজে সাহায্য করা প্রত্যেকটা ব্যক্তির যে একটা ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? তাই নবীর 5 নম্বর ব্যক্তিগত গুণ হলো, নবী কি করতেন? নবী সাধারণভাবে জীবনযাপন করতেন, উচ্চ বিলাসী ছিল না, ঠিক কিনা বলেন? তার ভিতর কোনো আমিত্ব অহংকার ছিল না, একটা সাধারণ মানুষের জীবনযাপন করতেন। আল্লাহ নবীজির 6 নম্বর ব্যক্তিগত গুণ হলো, নবীর জীবনে কোনো অহংকার ছিল না, নিরহংকার তিনি ছিলেন। তার জীবনে কোনো অহংকার ছিল না, বরং অহংকার যেন মানুষ না করে এই জন্য উৎসাহিত করেছেন। আমার নবীজি বলেছেন অহংকার যার মধ্যে থাকবে জান্নাতে যাবে না। কোথায় যাবে না? জান্নাতে যাবে না। আল্লাহ নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। আল্লাহ নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না, মান কানা ফি কলবি, যার অন্তরে রয়েছে মিসকালা, সামান্য পরিমাণ, জাররা পরিমাণ। জাররা বলতে কি বোঝায়?
জাররার ব্যাখ্যা যদি আপনাদেরকে বলি, বিজ্ঞান বর্তমানে প্রমাণ করেছেন এই যে শীতের দিন দেখবেন পূর্ব আকাশ থেকে যখন সূর্য সকালবেলা উদয় হয় তখন ঘরের বিভিন্ন জায়গা থেকে একটা আলোর রশ্মি ঘরের ভিতর পড়ে কি পড়ে না? আপনি দেখবেন ওই আলোর রশ্মির ভিতর তাকিয়ে দেখবেন আলোর রশ্মির ভিতরে কোটি কোটির মতো ছোট ছোট বালুকণার মতো উঠতে থাকে, ঠিক কিনা বলেন? বিজ্ঞান বলেছেন ওই যে বালুকণা দেখতেছেন একটা উঠতেছে, একটার নাম হলো জাররা। এতটুকু পরিমাণ যদি কারো অন্তরে অহংকার থাকে, ইনকার থাকে, আমার নবীজি বলেছেন ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে যাবে না, ওই ব্যক্তি আল্লাহ জাহান্নামে চলে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য অহংকার থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ আল্লাহ নবীজি নিরহংকারী ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তার মনে কোনো আমিত্ব ছিল না, অহংকার ভাব ছিল না, কোনোদিন অহংকার তো করেই নাই। বরং পৃথিবীর মানুষ যেন অহংকার না করে এটা প্রতি তিনি জোর তাগিদ দিয়েছেন। অহংকার করলে শাস্তি ভোগ করতে হবে, জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে, এই কথা বলেছেন তিনি। আল্লাহ আমাদের সকলকে অহংকার থেকে বাঁচার তৌফিক দিয়ে জোরে বলি আমিন। নবীজির ব্যক্তিগত জীবনের 6 নম্বর গুণ ছিল নবীজি নিরহংকারী ছিলেন, ঠিক কিনা বলেন? আমার নবীজি 7 নম্বর ব্যক্তিগত গুণ, আমার নবী ছিলেন ন্যায় বিচারক। তিনি ন্যায় বিচার করতেন, তিনি সমস্ত কিছু দেখভাল করে বিচার করতেন, কারো পক্ষপাতিত্ব করতেন না। যেদিকে সঠিক রায় থাকতেন ওদিকে তিনি বিচার ফয়সালা করতেন। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমাদের সমাজের মানুষগুলি 10 টাকা দিলে তার দিকে রায় চলে যায়, আছে না নাই? ওই 10 টাকা আরেকজন 20 টাকা দিলে তার দিকে রায় চলে যায়, আরেকজন যদি 500 টাকা ধরিয়ে দেয় ওই দুইজন বাদ ওর দিকে রায় যায়, ঠিক কিনা বলেন? এই চরিত্র হলো আমরা। আর আমার নবীজি ছিলেন এমন চরিত্র অধিকারী, এমন ন্যায় বিচারক ছিলেন, তিনি কোনোদিন কারো পক্ষপাতিত্ব করেন নাই, উপযুক্ত বিচার যেটা তিনি করে দেখিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনায়, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাকুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফু তারাকু ওয়া ইযা সারাকা ফীহিমুদ যায়ফু আকামু আলাইহিল হাদ। আল্লাহ নবীজি বলেন তোমাদের পূর্ববর্তী জাতি, আগের জাতি ধ্বংস হয়েছে একটা কারণে। কয়টা কারণে? সবাই বলেন। আল্লাহ নবীজি বলেন তোমাদের পূর্ববর্তী যে জাতি ছিল এই জাতি একটা কারণে ধ্বংস হয়ে গিয়েছে। এই ধ্বংসের মূল কারণ হলো এরা কি করত? যখন সমাজের সম্মানিত ব্যক্তিরা চুরি করত তখন তাদেরকে ছেড়ে দিত, আর যখন দুর্বল ব্যক্তিরা চুরি করত এদের শাস্তি হইত। এই কথাগুলি আমার না বিশ্বনবীর? বিশ্বনবী যে বলেছেন যে যখন তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল এরা ধ্বংস আছে একটা কারণে। এক নম্বর সে কারণটা হলো এরা সমাজের ধনী ব্যক্তিরা, সম্মানিত ব্যক্তিরা চুরি করলে এর কোনো বিচার হইতো না। আর গরিব লোক, অসহায় লোক, দুর্বল লোক এরা যদি চুরি চামারি করতো এদের বিচার আগে হইতো। আছেন আমাদের সমাজে কলাচোরের বিচার হয়, আর কোটি কোটি টাকা সমাজের বাজেয়াপ্ত হয়, তার বিচার নাই, ঠিক কিনা বলেন? এর বিচার হয় না। এরা তো সম্মানিত ব্যক্তি, জাহিলি যুগের মতো। নবীজি বলছেন যে সম্মানিত ব্যক্তির বিচার হয় না। মানে যারা কোটি টাকা ইনকাম করে, কলমে খোঁচায়, মানুষের হক নষ্ট করে খায়, চুরি করে, চামারি করে, কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করে দেয়, বাইরে চালান করে দেয়, এরা সম্মানিত ব্যক্তি সমাজের মধ্যে, রাষ্ট্রে, ঠিক কিনা বলেন? এদের বিচার নাই। বিচার হয় যে সলিমদ্দির পরা কলিমদ্দি চুরি করছে কলা ও পেটের দেয় ওর বিচার, ঠিক কিনা বলেন? এই বিচার হয় সমাজে। আল্লাহ নবীজি বলেন এই একই আচরণ ছিল পূর্ববর্তী জাতির, ওরা ধ্বংস হয়ে গিয়েছে এই আচরণ করার কারণে। সুতরাং এই আচরণ আমাদের মধ্যে থাকলে দূর করতে হবে। অপরাধ যেই করুক, গরিব হোক আর বড় লোক হোক, সম্মানিত হোক আর অসম্মানিত ব্যক্তি হোক, যেই অপরাধ করুক না কেন, উপযুক্ত যদি অপরাধী হয়েই থাকে তার শাস্তি পেতেই হবে, ঠিক কিনা বলেন? সে যেই ব্যক্তি হোক না কেন, যেই বংশ হোক না কেন, যেই দলের হোক না কেন, সে যে দল হোক না কেন, উপযুক্ত অপরাধ করছে শাস্তি হতে হবে, ঠিক কিনা বলেন? এটাই হলো ইসলাম। আল্লাহ নবী এমন বিচার করতেন, কোনো পক্ষপাতিত্ব করতেন না, নিজের দল দেখতেন না, নিজের মুসলমান দেখতেন না। এমনকি যদি নিজের মুসলমান অপরাধ করতেন তার শাস্তি পেত। আল্লাহ নবীজি বলেছেন আমার মেয়ে ফাতেমা দিয়ে চুরি করতো আর আমি যদি বিচারক হতাম অবশ্যই আমি আমার মেয়ে যদি অভিযুক্ত হতো অবশ্যই মেয়ের হাতকে কেটে দিতাম।
দেখছেন, আল্লাহ নবী বলেছেন যে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, আমি নবী বলছি আমি তার হাত কেটে দিতাম, ছাড় দিতাম না। একবার আল্লাহ নবীর কাছে বিচার নিয়ে আসলো একজন কাফের, একজন ইহুদি এবং একজন মুসলমান। দুই ব্যক্তি আল্লাহ নবীর কাছে বিচার নিয়ে আসলেন। আল্লাহ নবীজি উভয় পক্ষের বক্তব্য শুনলেন, মন্তব্য শুনলেন। সব কিছু শোনার পর তিনি মুসলমানের পক্ষে না দিয়া, মুসলমান ব্যক্তির পক্ষে না দিয়া ইহুদির পক্ষে রায় দিয়া দিলেন। এতে একটু মুসলমান ভাই মন খারাপ করলো। আল্লাহ নবীজি আমার পক্ষের লোক হইয়া, আমার দলের লোক হইয়া, আমার মুসলমান হইয়া কেন আমার পক্ষে রায় দিলেন না, ইহুদির পক্ষে রায় দিলেন? এইটা একটু বলা বলি করলেন। আল্লাহর নবী সাবধান হয়ে যাও, তোমার পক্ষে উপযুক্ত সাক্ষী বোন জোগাড় করতে পারো নাই। আমি যা কিছু শুনেছি ওটা আমার কাছে স্পষ্ট মনে হয়েছে, সত্যি বলেছে ইহুদি, আর ইহুদির পক্ষে রায় দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান পরাজয় বরণ করেছে আর ইহুদি বিজয় লাভ করেছে। আল্লাহ নবী তার পক্ষে সায় দিয়ে দেবে। এই যে আল্লাহ নবী বলেছেন, তোমরা বিচারের কাছে না যাইয়া যদি নিজেরা পারো মিটমাট করে নাও, কারণ আমি নবীর কাছে যে বেশি যুক্তিসঙ্গত সাক্ষী দিতে পারবে আমি তার পক্ষে রায় দিয়ে দেব। হতে পারে ওইটা মিথ্যা, এমন হইতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য সালিশি মাতবারি এটা এলাকায় যারা নিজেদের মধ্যে মিটমাট করতে পারলে ভালো হয়। ওই সালিশি তৃতীয় পক্ষের কাছে না যায়, তৃতীয় পক্ষের কাছে গেলেই ভেজাল। গেলেই কি ভেজাল? কারণ আপনি সঠিক, কিন্তু আপনি সঠিক হওয়ার পরেও যুক্তি তর্কে আপনি ভালো মতো পেশ করতে পারেন নাই, আপনার সাক্ষী পেশ করতে পারেন নাই, দলিল পেশ করতে পারেন নাই। দেখা যায় ওই যাই ব্যক্তি মিথ্যা, সেই ব্যক্তি যুক্তি তর্কে ভালো সাক্ষী পেশ করছে কিনা বিচারক তার পক্ষে রায় দিয়ে দিছে। শেষ পর্যন্ত আপনি গালাগালি করবেন যে বিচারক খারাপ, ঠিক কিনা বলেন? কি এমনটা হয় না সমাজে? এমনটা হয় কিন্তু। আরে ভাই, আপনি তো যুক্তি তর্ক ভালো দিতে পারেন নাই, উপস্থাপন করতে পারেন নাই। এই জন্য আপনি যদি পারেন দুই পক্ষে বসে নিজেরা মীমাংসা করে নেন। নিজেরা মীমাংসা করতে পারলে তাহলে এইটা সবচেয়ে উত্তম, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে নবীর মতো ন্যায় বিচারক হওয়ার তৌফিক দিয়ে জোরে বলি আমিন। কোনো পক্ষপাতিত্ব করব না, কোনো দল বাঁচবো না, কোনো নিজের নিজের গোষ্ঠী বাঁচবো না, নিজের কোনো ব্যক্তিগত ব্যক্তিদেরকে বাঁচবো না। যেই পক্ষে সঠিক হবে ওই পক্ষে রায় দিব। বিচার কার্য সমাজ যারা পরিচালনা করেন, সালিশি মাতবারি করেন, টাকা খাওয়া বাদ দিয়ে দেন, একটু বাদ দিয়া একটু ন্যায় বিচার করার চেষ্টা করেন যে আমি এখন টাকা খাবো না। ওই উভয় পক্ষে ভালো থাকার দরকার নাই, আপনি এক জায়গায় সঠিকভাবে ভালো থাকেন, আপনাকে ভালো রাখবেন কে? আল্লাহ। আপনি ন্যায়ের পক্ষে ভালো করে যাচাই বাছাই করে আপনি সাক্ষী দেন, বিচার কার্য ফয়সালা করেন, এতে আপনার সচ্চরিত্রের একটা গুণ বৃদ্ধি পাবে। আল্লাহর কাছে আপনি সাফাই থাকতে পারবেন, আল্লাহ আপনার পক্ষে সাক্ষী দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই পথ অবলম্বন করতে হয় যেই পথে নবীজি সঠিক পথে বিচার কার্য ফয়সালা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, নবীর ৮ নম্বর গুণ ছিল, নবী ছিলেন সত্যবাদী। নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, একটা কথাও তিনি মিথ্যা কথা বলেন নাই। আমার নবীজি মিথ্যা কথা বলেন নাই, এমনকি মিথ্যা বলার চেষ্টা করেন নাই। আমার আল্লাহ এই ব্যাপারে সার্টিফাই করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা বলেন, আমার নবীজি নিজের খেয়াল খুশি মতো কোনো একটা কথা বলেন নাই, বলতেন না। তিনি যা বলতেন সব ছিল আল্লাহর ওহী। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সব কথা ছিল, একটা কথাও তিনি বানিয়ে বলেন নাই। যদি বানিয়ে বলতেন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর নবীজি আমার বন্ধু যদি একটা কথা নিজ থেকে বানিয়ে বলতেন, আমি তার ডান হাত চিপে ধরতাম আর কণ্ঠে কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার বলেন। আপনি মনে করছেন কি আল্লাহ তাআলা বিশ্ব নবীকে হুঙ্কার দিচ্ছেন, আমার নবী যদি একটা কথা বানিয়ে বলতো জীবনে, আমি তার ডান হাত চেপে ধরতাম আর কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। আর সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা দেদারসে অহরহ মিথ্যা কথা বলছি, ঠিক কিনা বলেন? মিথ্যার কোনো শেষ নাই। মানে কোনো ব্যক্তির জীবনে সারাদিন যে কথা বলে, ধরেন 500 শব্দ বলে, এই 500 শব্দের ভিতরে 450 মিথ্যা কথা। এমন অনেক ব্যক্তি আছে, ঠিক কিনা বলেন? মানে ধান্দাবাজ যারা, এদের কাজই হলো মিথ্যা কথা বলা।
এদের এই চরিত্র লোকেরা। এই জন্য মিথ্যা থেকে আমাদেরকে বাঁচতে হবে। মিথ্যা সমস্ত পাপের মূল। আল কিযবু উম্মুল যুনুব, যত পাপ আপনি করবেন সমস্ত পাপের মূল হোতা হলো মিথ্যা কথা বলা, ঠিক কিনা বলেন? এই জন্য মিথ্যা থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। আপনি মিথ্যা কথা যদি ছেড়ে দিতে পারেন, আপনি আস্তে আস্তে আপনাকে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহ থেকে বাঁচিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নবীর জীবনে কোনদিন মিথ্যা কথা ছিল না। বুখারীর বর্ণনায় আসছে, আবু সুফিয়ান যখন রোমের বাদশা হিরাক্লিয়াসের দরবারে ছিলেন, তখন তিনি বললেন, হে আবু সুফিয়ান, এই যে মুহাম্মদ নামে একজন ব্যক্তিকে আমরা চিনতে পেরেছি, তুমি একটু বলো দেখি তার জীবনে কোনো মিথ্যা কথা বলেছে কিনা। আবু সুফিয়ান বলেন, না না না, কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। মিথ্যা তো বলেই নাই, এবং মিথ্যা সাক্ষী বলতে দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী এমন চরিত্র অধিকারী ছিলেন, জীবনে মিথ্যা কথা বলেন নাই, মিথ্যা কথা সহ্যই করতে পারতেন না। সুবহানাল্লাহ। এই জন্য মিথ্যা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ নবীজি এগুলো ব্যক্তিগত গুণ ছিল, ব্যক্তিগত জীবন ছিল এগুলি, সুতরাং তার ব্যক্তিগত জীবন আমাদের জীবনের মধ্যে ঢুকিয়ে আনতে হবে। আল্লাহ নবীজির 9 নম্বর গুণ ছিল, তিনি সাহায্যকারী ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীজি সাহায্য করতেন মানুষদেরকে। একবার একজন বৃদ্ধা মহিলা আল্লাহ নবীজির সাধারণ ভয়তে, যখন নবীজি দাওয়াতি কাজ করতেছিলেন, তখন তার ভয়তে মানুষ তার নামে ওই বৃদ্ধা মহিলার কাছে, কাফের মহিলার কাছে আল্লাহ নবীজির নামে বিভিন্ন অশ্লীল বিভিন্ন ভয়ের কথা তার কানে ঢুকিয়ে দিয়েছে, যে মুহাম্মদ তোমাদেরকে মেরে ফেলবে, মুহাম্মদ তোমার বাপদের ধর্ম সব সুনকালি দিবে, মুহাম্মদ তোমাদেরকে দেখতে পায় না, বিভিন্ন যত তার বিরুদ্ধে কথা বলা যায় সমস্ত কথা বানিয়ে বানিয়ে ওই মহিলার কানে দেওয়া হতো। শেষমেশ বললো যে না, এই দেশে থাকবোই না, যেই দেশে থাকলে, যে জায়গায় থাকলে মুহাম্মদ আমার কি একটা নতুন ব্যক্তি আসছে দুনিয়াতে, যে তার ভয়, তার কাজের তাড়নায় আমাদের ধর্ম সব কিছু বাদ হয়ে যাবে, না তার এলাকা থাকবেই না। এখন তিনি সব পোটলা পাটলি বেঁধে সব কিছু জামা কাপড় নিয়ে অন্য দেশে চলে যাবার রওনা দিয়েছেন। কিছু দূর যাওয়ার পর আল্লাহ নবীর সাথে দেখা। এই যে মুহাম্মদ আল্লাহ নবী, সে তো মহিলা চিনে না, এতদিন শুধু কানে শুনেছে। এবার আল্লাহ নবীজি বৃদ্ধ কাফের মহিলাকে জিজ্ঞাসা করতেছে, হে মা, আপনি কোথায় যাবেন, কোথায় যাচ্ছেন? উনি পরিচয় দেন, গন্তব্যের কথা বললেন, অমুক জায়গায় যাব। বলেন, আপনার মনে হয় বোঝা বহন করতে কষ্ট হচ্ছে, আমাকে দেন, আমি নিয়ে দেই। এবার আল্লাহ নবীজি বৃদ্ধা কাফের মহিলার সেই ভারী বোঝাকে নিজের কাঁধে বহন করলেন, গন্তব্যস্থানে পৌঁছাই দিলেন। এই যে মাঝখানে পথ হাঁটাচলা করলেন, এর মাঝখানে বৃদ্ধা মহিলা, কাফের মহিলা আল্লাহ নবীজি সম্পর্কে তার কাছে বিভিন্ন খারাপ মন্তব্য শুরু করলেন, তার বিভিন্ন গালিগালাজ করলেন, তার বিরুদ্ধে বললেন। কিন্তু আল্লাহ নবীজি একবারও বললেন না আমি কিন্তু সেই লোক। সুবহানাল্লাহ পড়েন। একবারও বললেন না। গন্তব্যে পৌঁছে গেলেন, যখন বোঝা রাখলেন বিশ্বনবী কাঁধ থেকে নামিয়ে দিলেন। এবার মহিলা জিজ্ঞেস করলেন, বাবা তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তুমি তো ভালো উপকার করেছো আমাকে। এবার আল্লাহ নবীজি বললেন, আপনি যার ভয়তে দেশ থেকে পলায়ন করতেছেন, আমি হলাম সেই মুহাম্মদ। সুবহানাল্লাহ। এত বড় কি করে হয় সেই মুহাম্মদ, আমি সেই বিশ্বনবী। এবার বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে দিলেন। আর যারা তার বিরুদ্ধে কথা বলেছিল, কাফেররা যাদের গালাগালি শুরু করলেন, তারা আমার কানে মিথ্যা কথা বলেছে, আল্লাহর কসম করে বলি তোমার মতো মানুষ পৃথিবীতে আর একটা হতে পারে না। সুবহানাল্লাহ। আমি এই মুহূর্তে ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ নবীজি এরকমের মানুষকে সাহায্য করতেন, শত্রুদেরকেও সাহায্য তিনি করতেন। আর আজকে আমরা তো সাহায্যের হাত বন্ধ করে দিয়েছি, ঠিক কিনা বলেন? আজকে একে অপরের জন্য আমাদের কোনো সহানুভূতি নেই, মানবিক গুণাবলী আমরা দেখাই না, যার জন্য আজকে শুধু হিংসা ভরা, ঠিক কিনা বলেন? হিংসা অহংকারে ভরা সমাজটা ভালো থাকবে কিভাবে, একে অন্যকে সহ্যই করতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের এই সমস্ত অপরাধ থেকে বাঁচার তৌফিক দিয়ে জোরে বলে আমিন। আমার সর্বশেষ আল্লাহ নবীজির ব্যক্তিগত গুণ বলে শেষ করবো। আল্লাহ নবীজি ব্যক্তিগত গুণের ভিতরে অন্যতম গুণ ছিলেন, তিনি ছিলেন আমানতদারিতা। আমানতদারিতায় ভরপুর ছিলেন তিনি।
তিনি কাফেরদের আমানত পর্যন্ত নিজের কাছে রেখেছেন। তারা বিশ্বাস করে কাফেররা পর্যন্ত আল্লাহ নবীর কাছে আমানত রেখেছেন। সুবহানাল্লাহ। আজকে তো আমরা ভাইয়ের কাছে, রক্তের ভাইয়ের কাছে ভাই আমানত রাখে, তা 2 বছর ফেরত পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? ভাই বাহিরে গিয়েছে, লাখ লাখ টাকা দিয়েছে, পাঠিয়েছে, ওই ভাই করছে কি, তার নামে বিশ্বাস করে পাঠিয়েছে, সে নিজে বিল্ডিং করলো, ব্যাংক ব্যালেন্স সব কিছু করলো, 10 বছর ভাই বিদেশ থেকে আসলো, ভাই হিসাব দেন, এত টাকা পাঠালো, কিসের টাকা পাঠাইছে, সব তো কিছুই পাঠায় না, এত সব আমার, ঠিক কিনা বলেন? এমন সাথে লোক আছে না সমাজে, বহুত আছে। অথচ আল্লাহ নবীজি তিনি নিজের বংশ নয়, শত্রুদের পর্যন্ত আমানত ঠিকঠাক মতো রাখতেন। আল্লাহ নবীজিকে আল্লাহ তাআলা বললেন, হে আমার হাবিব, আর দেশে থাকা যাবে না, এখনই হিজরত করতে হবে মদিনায়, কারণ কাফেররা বেশি উত্তেজিত হয়ে গিয়েছে আপনার উপরে। এই দেশে এখন পরিবেশ নাই ইসলামের দাওয়াত দেওয়ার মতো, আপনি এখন মদিনায় চলে যান। আল্লাহ নবীজি আলীকে বলেন, আলী রে, এই যে আমার বিছানা দেখতেছো, শুয়ে থাকো, আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে হিজরত করে মদিনায় যেতে হবে, আমি চলে যাব এই রাতের ভিতরে। আল্লাহ নবীজির সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু একটা বারের জন্য জিজ্ঞেস করলেন না, আমি কেন শুয়ে থাকবো এই জায়গায়, কাফেররা সকালবেলা আমাকে পেলে তো মেরেই ফেলবে, আপনাকে মনে করে একবারের জন্য প্রশ্ন করলেন না। আল্লাহ নবীজি বলতে দেরি হয়েছে, কিন্তু আলী তার বিছানায় শুয়ে যে দেরি হলো না। সুবহানাল্লাহ। আমার নবীজি আলীকে শোয়াই দিলেন আর বললেন, আমি তোমাকে এই জন্য সাক্ষী রেখে যাচ্ছি, আমার কাছে কাফেরদের অনেক আমানত, শত্রুদের অনেক আমানত জিনিসপত্র আমার কাছে রাখা আছে। আগামীকাল যখন সবাই শুনবে আমি এই দেশে নাই, দেশ থেকে চলে গিয়েছি, কাফেররা তখন আমার সম্পর্কে মন্তব্য করে, মোহাম্মদ দেশ থেকে তো পালাই গেছে, আবার আমাদের সমস্ত সম্পদ যা আমানত ছিল সব কিছু নিয়ে গেছে, তার কাছে গচ্ছিত যে আমানত রাখছিলাম সব নিয়ে পালাই গেছে, এই জন্য মিথ্যা তোমার দিতে না পারে, এই জন্য আমি তোমাকে রেখে গেলাম। আগামীকাল সকালবেলা কাফেররা যখন আসবে, তখন এই প্রত্যেকটা ধরে 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 থেকে নাম লেখা আছে, প্রত্যেকটা ধরে ধরে তুমি সমস্ত ব্যক্তিদেরকে কাফেরদের আমানত বুঝাই দিবা। সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে বুঝাই দিবা। আপনি চিন্তা করছেন, যেই কাফেরদের জন্য বাড়ি ছাড়া হইতেছে, আবার তাদের আমানত ফিরে দিচ্ছে। আর আমাদের সমাজে হলে আমরা করতাম এরকমের, আমার কাছে যদি কারো সম্পদ গোষ্ঠীও থাকে আর ওই ব্যক্তি যদি আমার বিরোধিতা করে, তার জন্য আমার দেশ ছাড়া হওয়া লাগে, ঘর ছাড়া হওয়া লাগে, আমি বলবো কি, ওর জন্য দেশ ছাড়া দেবো, ওর আমানত ফিরেই দেবো, ওর টাকা সব লুট করবো, ঠিক কিনা বলে? এমন করতাম কি করতাম না? এইটা করতাম। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবীজি তিনি আমানতদারিতে ভরপুর ছিলেন, তিনি মানুষের হক নষ্ট করতেন না। এই জন্য আমাদেরও ঠিক তার ব্যক্তিগত চরিত্রগুলো আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ নবীজির ব্যক্তিগত জীবন চরিত্র, ব্যক্তিগত কর্মগুলি আমরা যেন আমাদের মধ্যে ঢুকিয়ে নিতে পারি, আমল করতে হয়, সেই তৌফিক আল্লাহ দান সকলে পড়ি, আমিন।